আইপ্যাক কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করলো ইডি। তবে শুধু রাজ্য সরকার নয়, সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার নামও জুড়ে দেওয়া হয়েছে। ইডির অভিযোগ, আইপ্যাকে অভিযানের সময় তারা তদন্তে বাধা দিয়েছেন ও প্রমাণ নষ্ট করেছেন। ইডির তরফে ছাড়াও আর্থিক তদন্তকারী সংস্থার আরও 3 আধিকারিকও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে পিটিশন ফাইল করেছে। এই 3 আধিকারিক আইপ্যাক তল্লাশি অভিযানে হাজির ছিলেন। এই পিটিশনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি রাজীব কুমারের নাম জুড়ে দেওয়া হয়েছে। তল্লাশি চালানোর সময় এদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও আইপ্যাক ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। শনিবার সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদের আওতায় একটি আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বাধা সৃষ্টি করা হয়েছে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তদন্তকারী সংস্থার অভিযোগ, তাদের আধিকারিকদের আইনসম্মতভাবে তল্লাশি চালানো এবং কয়লা পাচার মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি ও তথ্য বাজেয়াপ্ত করতে বাধা দেওয়া হয়। ইডির আরও দাবি, রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতেই সংশ্লিষ্ট এই স্থানগুলি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক ডিভাইস জোর করে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে পিছিয়ে নেই রাজ্য। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি ঘিরে যে নাটকীয় আইনি জটিলতা তৈরি হয়েছে, তার রায় যেন এক পক্ষের দিকে না যায়, সেই কারণে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এই কেসে যদি শীর্ষ আদালত কোনো শুনানি করে, তবে রাজ্য সরকারের বক্তব্য না শুনে যেন কোনো একতরফা নির্দেশ জারি না করা হয়। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টেও ইডি একটি আবেদন দায়ের করেছিল, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এফআইআর দায়েরের দাবি জানানো হয়। তবে ওই মামলার শুনানি এখনো হয়নি। প্রথম সিঙ্গেল বিচারপতির বেঞ্চ এবং পরে কার্যনির্বাহী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেও 14 জানুয়ারির আগে কোনো শুনানি করতে অস্বীকার করেছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা রাজ্য রাজনীতিতে তোড়জোড় শুরু হয়েছে, জোর জল্পনা তরজা শুরু হয়েছে। স্বাভাবিকভাবে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে সুপ্রিম কোর্টে এই মামলায় কোন দিকে মোড় নেয়, কি নির্দেশ আসে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এ বিষয়ে আমার 2 সহকর্মী ইন্দিরা এবং সুজয় এই আলোচনায় কি উঠে এলো তাদের শুনুন। দেখো, ইডির তরফ থেকে প্রথমে কিন্তু আমরা যেটা দেখলাম যে হাইকোর্টের যে মামলাটা যেটা ছিল, তুমি নিশ্চয়ই জানো যে সেটা 14 তারিখ পর্যন্ত, মানে 14 তারিখে ফের শুনানি হওয়ার কথা হাইকোর্টের তরফ থেকে বলা হয়। এবং আমরা দেখলাম যে পরিমাণ এজলাসে ভিড় হয়েছিল, বিচারপতি কিন্তু 14 তারিখ পর্যন্ত সেই মামলা আমরা যেটা দেখলাম যে ফের তিনি সময় বেঁধে দিলেন। এরপর আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডির পক্ষ থেকে একেবারে জোড়া মামলা সুপ্রিম কোর্টে করা হয়েছে এবং প্রত্যেকটি মামলায়, মানে এই দুটো মামলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি মনোজ কুমার ভার্মা ও কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায়, এই সমস্ত যারা একেবারে এ রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক বলা যেতে পারে, সিপি, ডিজি এবং কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায়, এই পুলিশ আধিকারিকদের একেবারে যুক্ত করা হলো। এবং যেটা ইডির তরফ থেকে বলা হচ্ছে যে যেদিনকে মানে যে তল্লাশি অভিযান হয়েছিল লাউডন স্ট্রিট এবং সেক্টর 5-এ, সেখানে তারা যেটা বলছে যে রাজ্য পুলিশ কোনোদিনই ইডির তদন্তে বাধা দিতে পারে না। এবং আমরা যেটা দেখলাম যে গোটা দেশ জুড়ে বিভিন্ন মহল থেকে আমরা দেখছি যে এই যে ইডির তল্লাশি এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, সেটার কিন্তু একটা বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে। এবং সেটা নিয়েই আমরা যেটা দেখলাম যে এবার কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টে একেবারে জোড়া মামলা ইডির আধিকারিকদের পক্ষ থেকে করা হলো।
একদমই। এবং আরো যেটা উল্লেখ করা হয়েছে আপনাদেরকে আরেকটু বিস্তারিত যদি আমরা বলি, যে এখানে ইডি যে অভিযোগটা দায়ের করেছে সুজয়, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে 2742 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি। এবং আপনাদেরকে আগেই আমরা জানিয়েছিলাম যে ইডি যে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছিল, এবং সেখানে কিন্তু খুব স্পষ্ট করে বলা ছিল যে তারা যে কোল স্ক্যাম, অনুপ কুমার মাঝি ওরফে লালা, সেই যে ঘটনা, সেই ঘটনারই কিন্তু তারা তদন্তে এই ইডির হানা পশ্চিমবঙ্গের 6টা জায়গা এবং দিল্লির 4টা জায়গা, মোট এতগুলো জায়গাতে তারা রেড করেছিলেন। কিন্তু তারপরে যে বিষয়টা উঠে আসে, যে আমরা দেখি যে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে, এবং তারপরে আইপ্যাকের যে অফিস রয়েছে সল্টলেকে, সেখানেও তিনি পৌঁছে যান। এবার ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, এবং সুপ্রিম কোর্টে ইডি যে মামলা দায়ের করেছে, সেখানে 2742 কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে গত 8ই জানুয়ারির ঘটনা উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে, কি বলা হয়েছে, যেটা সুজয় খানিকক্ষণ আগে জানাচ্ছেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিজি রাজীব কুমার এবং সিপি মনোজ ভার্মার বিরুদ্ধে এফআইআর এর দাবি করা হয়েছিল ইডির তরফ থেকে, এবং তারা সেই মর্মে কিন্তু একটা অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছেন। এবং আরো যেটা বলা হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতেই উল্লেখ ছিল, সেই যে প্রেস বিজ্ঞপ্তি যেটা ইডির তরফ থেকে দেওয়া হয়েছিল, সুজয় তুমিও সেটা জানো, যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ অফিসারদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন, সেই সমস্ত কিছু ইতিমধ্যেই কিন্তু সেখানে লেখা ছিল। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো যে কি বলা হয়েছে, এই যে 2742 কোটি টাকার কয়লা কেলেঙ্কারির যে তল্লাশি হচ্ছিল, সেখানে বাধা দেওয়ার জন্য তারা যখন গেছেন, ইডি যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কি কি বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে, এফআইআর এবং তদন্তের দাবি জানানো হয়েছে ইডির তরফ থেকে, আর কি কি বলা হয়েছে? হ্যাঁ দেখো, ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই কয়লা কেলেঙ্কারির টাকা হাওলা মারফত, এবং এই কয়লা কেলেঙ্কারির টাকা গোয়ার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই সময় তৃণমূল কংগ্রেস বা এই আইপ্যাকের সংস্থা, সেখানে এই টাকা ব্যবহার করা হয়েছিল। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে হাওলা মারফত টাকাটা আইপ্যাকের সংস্থায় সেটা রোল হয়েছিল বলে ইডি দাবি করছে। এবং ইডির যেটা বক্তব্য এই মুহূর্তে, যেটা ইডির বক্তব্য, যে ইডি যখন তল্লাশি করছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যায়, এবং রাজ্য পুলিশের এই সমস্ত একেবারে সিনিয়র অফিসারদের সহযোগিতায় যে ল্যাপটপ, মোবাইল এবং হার্ড ডিস্ক সহ গুরুত্বপূর্ণ যে নথিগুলো ছিল, সেই নথিগুলো জোর করে রাজ্যের পুলিশ আধিকারিকরা তারা নিয়ে চলে যায় বলে দাবি করা হয়। এবং যখন তারা সেই সময় তল্লাশি করছিল, ডিজিটাল যে ফরেন্সিকের নমুনা সঙ্গেও যে কাজ তারা করছিল, সেই সময় ইডিকে এই যে তদন্তের কাজ বেশ কিছু সময় থামিয়ে রাখতে হয়েছিল। এবং ইডির আরো বক্তব্য যে তারা আইপ্যাকের দপ্তরে ঢুকে তল্লাশি শুরু করলেও রাজ্য পুলিশের কাছে বারবার তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। এবং এটাই তারা সুপ্রিম কোর্টে তারা তুলে ধরবে, এবং এটাই ইডির তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।